আমাদের দেশের পদ্মার ইলিশ। আমরা ভাবতেছি যে ইন্ডিয়া ইলিশ যাইতেছে না, আমরা আসলে কম দামে ইলিশ মাছ খাবো। আমাদের জিভলা লক লক করতেছে যে ইন্ডিয়া ইলিশ যাইতেছে না, আমরা কম দামে ইলিশ মাছ খাবো। আসলে কি আমরা কম দামে ইলিশ মাছ খাইতে পারতাছি? কম দামে ইলিশ মাছ খাইতে পারতাছি না। ইন্ডিয়া তো ঠিকই ইলিশ মাছ যাইবে, আমরা বাঙালিরা ইলিশ মাছ কম দামে খাইতে পারতাম না। আমরা বাঙালিরা ইলিশ মাছ খাইতে পারবো না। যতই নাকি সরকার পরিবর্তন হোক, যত কিছু নাকি হোক, কিন্তু আমরা বাঙালিরা ইলিশ মাছ কম দামে খাইতে পারবো না। আমাদের পদ্মার ইলিশ আমরা এই কম দামে খাইতে পারি না। আমরা একটা বড় ইলিশ খাইতে গেলে আমাদের 1000, 6000, 1000, 1500 গুনতে হয় আমাদের বাংলাদেশের ইলিশ। আর ইন্ডিয়ান মিষ্টি তো ঠিকই বড় বড় ইলিশ থাকে। তাহলে আমরা বাঙালিরা নিজেদের দেশের ইলিশ নিজেরা খাইতে পারি না। ওই যে কথায় একটা বলে না যে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, এরকম আমরা, বুঝছেন, আমরা তো বাড়ির গরু লেগে আমরা ঘাটার ঘাস খাইতে পারতেছি না। তো আমরা বাঙালিরা ইলিশ খাইতে পারি না। আমরা বাঙালিরা ইলিশ খাইতে হলে চড়া দাম দিয়ে আমাদের বাঙালিদের ইলিশ মাছ খাইতে হয়। আমরা কি কখনো কম দামে ইলিশ মাছ খাইতে পারবো? পারবো না। যতই নাকি আমাদের দেশের ইলিশ হোক, এটা হলো বাণিজ্যিক, এটা হলো রপ্তানি করা হইব, আমরা কম দামে ইলিশ খাইতে পারবো না। তার মানে আমাদের দেশে ইলিশ যতই থাক, আমরা ইলিশ মাছ খাইতে পারবো না। তাদের ছোট যারা নিম্নবিত্তের মানুষ, যারা মধ্যবিত্তের মানুষ, তাদের জন্য ইলিশ মাছ না। ইলিশ মাছ হলো বড় লোকের জন্য।